ডাল নিছি, মাছ নিছি, ভর্তা নিছি, একটু মরিচও ভেঙে নিছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। ওই যে দেখেন ভাঙ্গাচূড়া একটা বাঁশের একটা কালো গেট, ওখান থেকে নিচে নেমে যাইতে হবে। নিচে নেমে গেলে খাবার আছে, আসেন সেই খাবারের খোঁজেই আজকে আমরা আসছি। আমরা আছি এখন মিরপুর বেড়িবাঁধ, মিরপুর বেড়িবাঁধ বলে। এইখানে আশেপাশে অনেকগুলো হোটেল আছে, কিন্তু আমরা এই হোটেলটাতেই মূলত আসছি। এটার নাম হচ্ছে রফিক মিয়ার ভর্তা ভাতের হোটেল। ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই আছে? উনি মারা গেছে? তাহলে কে চালায় এখন? ওনার ছেলে? ও আচ্ছা। খাবার দাবার আছে? কি কি খাবার আপনাদের এখানে? তেলাপিয়া, আমার প্রিয় তেলাপিয়া আছে এইখানে। হ্যাঁ, আমার কিন্তু তেলাপিয়া মাছ খুবই পছন্দের একটা মাছ। হ্যাঁ, দেখেন এখানে তেলাপিয়া লেখা আছে, তেলাপিয়া মাঝারি সাইজ, এটা 150 টাকা। বড়টা নাই? বড়টা 200। এটা কত? 120। এগুলা মানে হিসাবে তো অনেক ছোট মাছ। না, একজনের জন্য খেতে পারবে 120। একজনের জন্য 120। আর এটা কত? এটা হলো 250। কি? এটা হলো 250 টাকা। কেন এত বেশি কেন? এখানে আমাদের শুরু তো নেই। হ্যাঁ, রফিক ভাই থাকতে না এটা বেশি হয়ে গেল না। এই মাছটা তো আপনার 250 গ্রাম 300 গ্রাম আছে সর্বোচ্চ। তো এটা আপনি 250 টাকায় বিক্রি করতেছেন, তার মানে আপনি 1000 টাকা তেলাপিয়ার কেজি বেচতেছেন। এর চেয়ে তো মাওয়াঘাটে দাম কম। রিসেন্ট বুঝি নাই আপনাদের, বুঝি নাই। হ্যাঁ, আপনি কি রাগ হইলেন নাকি? আপনি তো খুব উত্তেজিত হয়ে আমারে বললেন, তাইলে আমার কাছে দাম বেশি মনে হলে আমি দাম বেশি বলবো না? হ্যাঁ, সেটা বুঝতে পারছি, কিন্তু আমার কাছে তো মনে হয়েছে যে জিনিসটা এইটা যদি 250 হয় তাহলে 1 কেজি মাছের দাম হচ্ছে গিয়ে 1000। কি ভাই? আচ্ছা, এই মাছ ছাড়া আর কি কি আছে? আর আছে এখানে তেলাপিয়া ছাড়া তো এখানে আরো মাছ আছে। মাছগুলা কি কি আছে একটু বলেন। ইলিশ আছে। এটা ইলিশ। ইলিশ, আচ্ছা কত করে ইলিশ? 700 700 আর 900। আচ্ছা, আর কি আছে ইলিশ ছাড়া? এটা সুরমা, কত করে সুরমা? 150 করে। কোনটা 200? এই যে বড়টা 200। এইটা 200, আর এগুলা 150। আর এটা 150 করে। আর কি আছে ভাই? গরু মুরগি ভর্তা নাই? ভর্তাই তো মেইনলি, গরু মুরগি ফ্যাক্ট না। গরু মুরগি আর কত খাবো, মানে গরু খাইতে খাইতে তো মোটামুটি। আসেন, ঢুকলাম। হ্যাঁ ভাই, এই যে আমাদের এখন শেষ পর্যায়ে। হ্যাঁ, বহুতগুলা ভর্তা ছিল সাজানো। জি, এখন লাস্টের শেষ সময়। হ্যাঁ, এই জন্য একটা প্লেট সাজানো আছে। পার পিস 5 টাকা ভর্তা। 10 রকম ভর্তা আছে। আচ্ছা, ভর্তার দাম কম? ভর্তার দাম কম, 5 টাকা ভর্তা, এটা ঠিক আছে। কি কি ভর্তা আছে? মানে ইলিশ মাছের ভর্তা আছে, তারপরে চিংড়ি ভর্তা আছে, তারপর হলো তিল আছে, এটা, তারপর হলো এটা হলো ইলিশ মাছের ভর্তা, এটা হলো বাদাম, এটা হলো ওই যে পাঁচমিশালি, এটা এটা হলো ওই আপনি নিজেও জানেন না কি ভর্তা? বেগুন। বেগুন। ওইটা এটা হলো কি? চেষ্টা বাদাম। হ্যাঁ, কি চেষ্টা বাদাম? আচ্ছা, পেস্তা বাদাম। আর এই যে মাঝখানের এগুলা? ওই কেন আপনারা আলু ভর্তা, ডাল ভর্তা এগুলা করেন না? এখন তো আপনি ডবল দেখতেছেন, ওই সময় সিঙ্গেল দেখবেন। আচ্ছা, ভর্তা কি আপনার কাছে আরো আছে? আলু ভর্তা এখন শেষ, লাস্ট পর্যন্ত। আবার কালকে একটা দিকে আসবেন, আমাদের সব দেখতে পারবেন। আপনাদের শেষ হয় কখন? এই যে এখন শেষ, এই যে 5টার দিকেই শেষ হয়। এই এখন শেষ। তাই না? আসবেন, সব পাবেন, গরু মুরগি। না, আমরা ওই মাছটাই আমরা মেইনলি নিব। ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আমরা মুরগি। এটা মুরগি না? মুরগি কত করে? 3 পিস 150। 3 পিস 150 টাকা। সবই ঠিক আছে ভাই, মাছটার দাম আমার কাছে একটু বেশি লাগছে। এটা বাকি বুঝতে পারছি না। আপনি ইয়া করেন, আমরা বসি,
হ্যাঁ। আপনি আমাদেরকে খাবার টাবার দেন। এই তার একটু লন। আপনার নাম কি? মোহাম্মদ হৃদয়। কার হৃদয় আপনি আছেন? কারো হৃদয় নাই? হ্যাঁ, বাসায় আছে। বিয়ে করছেন আপনি? হায় হায়, কয় কি? আপনার নাম কি? সাগর। আচ্ছা, আপনার বাড়ি কই? সাভার। আপনি? কিশোরগঞ্জ। আপনার নাম কি? মুরব্বি? মোহাম্মদ জামাল হোসেন। জামাল ভাই। জামাল ভাইয়ের বাড়ি কই? ফরিদপুর। ফরিদপুর ভাঙ্গা। আচ্ছা, ভাঙ্গা কিন্তু এখন আর ভাঙ্গা নাই ভাই। হ্যাঁ, ভাঙ্গা কিন্তু ভালো হয়ে গেছে। আচ্ছা চলেন আমরা একটা জায়গায় বসি। এই জায়গায় সেট আপটা হচ্ছে কি এই যে এরকম। একটু নিচের দিকে নামে যাইতে হবে, গেলে পরে হচ্ছে গিয়ে কোথায় বসবো। ছাতা মুক্ত হয়ে গিয়েছে আমরা, ঠিক আছে? ছাতা ছিল, সরাই দিছি, কিন্তু উপর থেকে কিছু পড়বে না তো আবার খাবারের ভিতরে। ওকে, তাইলে আর পাখিপুকি নাই। জামাল ভাই, আপনি আমাদেরকে দিবেন হচ্ছে গিয়ে সাদা ভাত, ভর্তা, হ্যাঁ, আর তেলাপিয়া। তেলাপিয়া আপনি 150, একটা দেখলাম 150, একটা 120, একটা 250। না ভাই, আমি 150 টাকার টাকা খাবো, ঠিক আছে? 150 টাকার আপনি 2 পিস তেলাপিয়া ভাজা দেন, আর হচ্ছে ভাত দেন। আর পরবর্তীতে এই যে আমার এই যে ছোকরাটা আছে না, শুকনা পাতলা, এর জন্য একটা তেলাপিয়া দিয়েন। তুমি তেলাপিয়া খাও না? কি খাও? পাঙ্গাস? অনলি পাঙ্গাস। দিশাত কিন্তু অনলি পাঙ্গাস খায়, ঠিক আছে? যাই হোক, আমরা একটু অপেক্ষা করি, খাবারটা আসুক। তেলাপিয়াটা যখন ভাজবে সেটা আমরা একটু দেখাবো আপনাদেরকে, তারপর আমরা খাবো। এইখানে আসলে মানুষজন একই সাথে অনেক ধরনের ভর্তা পায়, তো এই জোনটা ভর্তা ভাতের জন্য মোটামুটি একটু ফেমাস এই আপনার মিরপুর এরিয়ার মধ্যে। ওই যে পাশেই তামান্না আছে, বাট এইখানে আমাদের আসা হয় নাই কেন? অনেকে বলতে পারেন যে আপনি এত দেরিতে আসলেন কেন? আমরা অনেক আগে একবার আসছিলাম, শুরুর দিকে। আর মেইনলি এটা আমার মনে হয় একটু কাপল জোন টাইপের। হ্যাঁ, মানে এইখানে হ্যাঁ ফ্রেন্ডস জোন টাইপের। তো আমার তো ওরকম ফ্রেন্ডসও নাই, আর আমার বিয়ে শাদী হয়ে গেছে। সুতরাং আমি চিন্তা করছি যে বউ নিয়ে এই জায়গায় যাওয়ার কোনো দরকার নেই, বাসায় ভর্তা বানায় খাবো, আর তেলাপিয়া হচ্ছে গিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসে খাবো। কিন্তু আজকে আপনাদের জন্য আমরা চলে আসলাম। আপনারা যদি কেউ আসতে চান সেক্ষেত্রে আসবেন, কি আসবেন না সেটা আমাদের ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। খাবারের কোয়ালিটি নিয়েই আমরা মেইনলি কথা বলবো, আর খাবারের দাম নিয়ে তো বলছি, আপনারা দেখছেন। তো এখানে নাকি সব জায়গায় এরকম। তবে আমার মনে আছে আমরা শুরুর দিকে যখন আসছিলাম তখন এখানে 100 টাকা পিস তেলাপিয়া পাওয়া যেত, এবং তখন বলতো যে এইখানে তেলাপিয়া চাষ হয়, এইখান থেকেই তেলাপিয়া ধরা হয়, সেইটাই এখানে হচ্ছে ভেজে দেওয়া হয়, এবং প্রতি পিস 100 টাকা করে নেয়। মনে আছে? চাষ হইতো এখানে, নেট টেট দিয়ে চাষ হইতো। ঠিক আছে, খাবার আসুক। মাছ আমাদের জন্য কয়টা বলছে ভাই? ও, আমি বলছিলাম প্রথমে 2টা দিতে, পরে ও যখন খাবে তখন একটা দিতে। এটা 150 টাকার মাছটা, 150 টাকার মাছ। ওকে, আবার আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা ঈদের সময় আসছি তো, মাত্র মানে ঈদের ক্রাউডটা কিন্তু এখনো আছে। হয়তো ওনারা 50 টাকা বা 20 টাকা 30 টাকা বেশি পড়ে যাইতেছে এক একটা মাছে। বাজারও বন্ধ এখন, বাজারে মাছ পাওয়া যাচ্ছে না, ওনার কথা ঠিক। কিন্তু আপনারা যেহেতু এটা আপনাদের বিজনেস, আপনাদের তো বাজারের উপরে নির্ভরশীল হওয়া উচিত না। আপনাদের নির্ভরশীল হওয়া উচিত বিভিন্ন পুকুরের উপরে, যে পুকুর ধরে আমরা নিয়ে নিব, নিয়ে আমরা ওইখান থেকে। আপনারা মাছ চাষ করেন না? আমরা এই যে মানে ঢাকার যে চাষের মাছটা, হ্যাঁ, হাইব্রিড যে মাছটা, ওই মাছটা বিক্রি করি না আমরা। এটা অরিজিনাল দেশের থেকে আসে। কোন দেশের থেকে আসে? ওই মানে এক গ্রাম থেকে আসে। গ্রাম সাইড থেকে আসে। ভাই মিশিং ভালো কার দিক দিয়ে আসে। ওটা ওই যে হাইব্রিড মাছ তেলে দিলে মানে ওটা খাইতে পারবেন না, ভিতরে বন্ধ আছে। বুঝতে পারছি। আপনার নাম হৃদয় না? জি স্যার। হৃদয়কে আপনারা ভালো মতো চিনে নেন, এই বয়সে বিয়ে করে ফেলেছে। আবার হাসে। হ্যাঁ দেন। আমাদের সামনে খাবার, সামনে না প্লেটে খাবার, আসলে একটু মাছই আছে,
আমরা একটু উপরের দিকে উঠে বসছি, এখানে ফ্যান আছে, ওই সাইডটাতে একটু গরম বেশি। হ্যাঁ, ডাল আছে। ভাই কেউ একজন আসবেন? ও ভাইয়া, তুমি কি ভর্তা নিবা? নাও, সব পদের ভর্তা সম্ভবত। আর এই ভর্তা ধরাটাও তো মুশকিল। ও ভাই, এই ছোট ভাই, আসেন আমরা মাছ দিয়ে শুরু করি। এই যে একখান 150 টাকার তেলাপিয়া নিচ্ছি। ভাইয়া ভাত এখানে কয় টাকা? 100 টাকা এই বল। আচ্ছা, যে কজন খায়? একজন খাইলেও 100, 5 জন খাইলেও 100। এই ভর্তা কি ভর্তা প্রতিটা 5 টাকা করে। কোনটা কি ভর্তা আপনি বলতে পারবেন? পারবেন না, কেউই বলতে পারবে না। বুঝতে পারছি, ভর্তা আসলে কোনটা কি ভর্তা এখন বলতে পারবে না, বুঝার উপায় নাই। খাইয়া বুঝতে হবে। কি পরে নেই, আমি আগে মাছ দিয়ে শুরু করব। হ্যাঁ বস বস। আর ডাল কয় টাকা? 40 টাকা বাটি। ওকে, আসেন তেলাপিয়া দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। ভাজা মাছ, আহামরি কিছু না। আচ্ছা আসেন একটু ভর্তা খাই। মাছ ইজ ওকে, চলে। কোনটা কি ভর্তা জানি না। যেটা নিলাম ভর্তা এক, এটা খাইতে মোটামুটি মজা, কিন্তু বোঝা যাচ্ছে না এটা কি ভর্তা। এইটা সবুজটা, এটা কি ভর্তা বুঝতে পারছো? আমি বুঝি নাই, এবার এটা নিছি। ভর্তা এটাও মজা, এই যে এটা, কিন্তু কি ভর্তা সেটা বুঝতেছি না। এটা কোনো মাছ হবে না, মাছের চেয়ে আমার কাছে তো ধনিয়া পাতা, শাক এগুলা বেশি দেয়া মনে হচ্ছে। এই সবুজ ভর্তাটা খাইতে বলছে। ভর্তা যেইটাই করুক, ভর্তার স্বাদ কিন্তু ভালো। ভর্তার স্বাদ ভালো। 5 টাকা পিস প্রতি ভর্তা। আমি খেলাম একটা, দুইটা, তিনটাই মজা আলহামদুলিল্লাহ। এটা ঝাল বেশি। এটা কি এখন পর্যন্ত শুটকি পাইলাম না একটাও। বুঝারও কোনো উপায় নাই। ভর্তার মাছ দিয়ে খেতে অনেক মজা লাগে। হ্যাঁ, ভর্তার মাছ দিয়ে খাইতে অনেক মজা লাগে। দেখি আপনাদের ভাবি বলতেছে ভর্তার মাছ দিয়ে খাইতে অনেক মজা লাগে। এইটা একই ভর্তা যা মনে হচ্ছে, একটু নেই। ভর্তার সাথে মাছ নিয়ে নেন। ভর্তার সাথে মাছ নিব। বেগুন ভর্তা, এটা দেখি। এইটা শুটকি ভর্তা। লালটা নো, খাও। শুটকি ভর্তা আমি খাবো না। এটা খাই। বুঝা যায় না সত্যি। বোঝা যায় না শুটকি না। এটা বাগান ভর্তা, এটা পুরোটা নিব। মজা আছে। হ্যাঁ, ভর্তাগুলো মজা। ভর্তাগুলোর দাম কম, মজা, কিন্তু হাইজিনের ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। বাদাম ভর্তাটা মজা। মোটামুটি 6-7 পদ ভর্তা তো খাইলাম। এখানে আরো কিছু বাকি আছে।
এটা রেটও সেম, লালটা এটা রেটও সেম। আসেন একটু ডাল নেই, ভর্তা অনেক ঝাল। লাস্টে যেটা খাইছি 40 টাকার ডাল। আমার কাছে ভর্তাগুলো ভালোই লাগছে। মাছটার দাম বেশি, মাছটা খাইতেও খুব একটা স্বাদ নাই। আমি দেখে খুব খুশি হয়েছিলাম। আমি ভাবছিলাম যে এখন থেকে এখানে আইসা তেলাপিয়া খাইয়ে যাব। যে কোনো মাছ এমন না ভাবতে এরকম লাগবে। হ্যাঁ, কিন্তু এই যে মাছি মাছি করে যন্ত্রণা। না আসলে ভর্তা দিয়ে খাইতেই বেশি মজা। একটু ভর্তা নেই, ডাল নিছি, মাছ নিছি, ভর্তা নিছি, একটু মরিচও ভেঙে নিছি। ভর্তাটা সাথে থাকলে মাছটা ভালো লাগে, খালি মাছ খুব একটা মজা না। আর ওরা বিভিন্ন রকম পড়া দিবে যে মাছ আমরা চাষের মাছ না, গ্রাম থেকে আনি, এই সেই হ্যান ত্যান। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে মাছ চাষ হয় এবং এই চাষের মাছের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে তেলাপিয়া, পাঙ্গাস, রুই। সুতরাং চাষের মাছ বুঝেই খায়েন, এগুলা দেশি মাছ না, চাষের মাছই। কথা দিব যত তাহলে মোটামুটি যা খাইলাম আলহামদুলিল্লাহ খারাপ লাগে নাই। আসতে পারেন, খাইতে পারেন, ভর্তার জন্য মেইনলি। পরিবেশও খারাপ না। এটা আবার ভর্তার ভিতর কিরে শক্ত। ওদের শুরু হয়তো দুপুরে, আমরা তখন বলতেছি এখন ভিডিও করতে আসতে হবে দুপুরে দুপুরে একটা সময়, দুপুরে 1টার সময় আসবো আরেকবার, ভর্তা খাওয়ার জন্যই আসবো। এবং আসলে তখন যদি ভরপুর খাবার পাই আর অন্য আইটেম যদি থাকে, তাহলে এই যে রফিক মিয়ার ভর্তা হোটেলে আরেকবার ভিডিও হবে ইনশাল্লাহ। কবে হবে জানি না, আল্লাহ চাইলে হবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা শেষ করে বেরোবো। আজকের মতো বিদায়। ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। মাছটা মজা না রে, ভর্তাগুলাই মজা।